দুর্গার আগমন। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো লাস্ট ভিডিওতে আমি অষ্টমীর সকালের একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু আজকের এই ভিডিওতে আমি অষ্টমীর রাতের একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো লুকটা হবে ফুল গর্জিয়াস আর লং লাস্টিং। যতই ঘাম হোক না কেন, ঘামে কিন্তু মেকআপ একদমই নষ্ট হবে না। সঙ্গে রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যাতে তোমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। আর স্টেপগুলো মিস করে গেলে কিন্তু মেকআপটা একদমই লং লাস্টিং হবে না, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। খুবই ইজি ভাবে আর স্টেপ বাই স্টেপ আমি বলে দিয়েছি কিভাবে এরকম একটা লুক তোমরা অ্যাচিভ করতে পারবে। সো কিপ অন ওয়াচিং, লেটস জাম্প টু দ্য ভিডিও। সবার ফার্স্ট আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর তারপর ইউজ করে নিয়েছি গুড ভাইবস এর উপটান টোনার। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জেনে থাকবে যে এই টোনারটা আমি রোজ ইউজ করি। একটা ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে আর ভেতর থেকে হাইড্রেট রাখে, সেই জন্য আমি এটা ইউজ করি। দেন ইউজ করে নিচ্ছি একটা ময়শ্চারাইজার। আমি লরিয়ালের ময়শ্চারাইজার ইউজ করেছি বিকজ এটা কুইক অ্যাবজর্বিং প্লাস মুখটা হাইড্রেট রাখে। এটা ইউজ করলে ফ্রেশ আর কুলিং ফিল হয়। দেন আমি ইউজ করছি প্রাইমার। আমি এখানে ইনসাইডের 3-in-1 প্রাইমারটা ইউজ করছি আজকে। তোমরা চাইলে এখানে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, কিন্তু এই প্রাইমারটা স্পেশালি পোরগুলো মিনিমাইজ করে দেয়, প্লাস একটা মুখের মধ্যে স্মুথ বেস ক্রিয়েট করে যাতে আমাদের মেকআপটা ব্লেন্ড করতে সুবিধা হয়। দেন ফেসে এক্সট্রা গ্লোর জন্য আমি এনওয়াইপের এই স্ট্রোক ক্রিমটা ইউজ করে নিচ্ছি। তোমরা দেখো যেখানে যেখানে হাইলাইটার ইউজ করতে হয় ঠিক সেখানে সেখানে কিন্তু আমি অ্যাপ্লাই করছি, পুরো মুখে আমি অ্যাপ্লাই করিনি। এটা স্ট্রোক ক্রিমটা তোমরা অ্যাজ আ হাইলাইটারও ইউজ করতে পারো মেকআপের উপরে। আজকে আমি মামা এই গ্লো ফাউন্ডেশনটা ইউজ করব। যারা ম্যাটিফাইং ফাউন্ডেশন পছন্দ করো না, জাস্ট গো ফর ইট। বেস্ট ফাউন্ডেশন এভার, লং লাস্টিং প্লাস হাইড্রেটিং। যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই করে এই ফাউন্ডেশনটা ইউজ করে দেখতে পারো। শিওর তোমরা এই ফাউন্ডেশনটার প্রেমে পড়ে যাবে। একটা ভেজার ডাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো। খুব স্মুথলি এটা মুখে ব্লেন্ড হয়ে যায়। আর ফাউন্ডেশনটা কিন্তু অবশ্যই করে মুখে ড্যাপ করে করে ব্লেন্ড করতে হবে। আমি গলায় আর কানেও একটু একটু করে ইউজ করে নিয়েছি যাতে গলা আর কানের কালারটা মুখের কালারের থেকে আলাদা না হয়ে যায়। এরপর আমি কনসিলার ইউজ করব। মেবলিনের ফিটমিন এই কনসিলারটা ভীষণ ভালো, অ্যাফোর্ডেবল প্লাস হাই কভারেজের একটা কনসিলার। আমি সব সময় আমার স্কিন টোনের থেকে এক শেড লাইট একটা কনসিলার ইউজ করি যাতে আমার ফেসটা একটু হাইলাইট হয়, প্লাস আমার ডার্ক সার্কেলস আর ডার্ক স্পটগুলো যাতে হাইড হয়ে যায়, সেই জন্য আমি এটা ইউজ করে থাকি। সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে কনসিলারটা ব্লেন্ড করে নেওয়ার পর একটা লিপ অ্যান্ড চিক টিন্ট ইউজ করে নিচ্ছি। এটা আর্থ রিদমের লিপ অ্যান্ড চিক টিন্ট। তোমাদের কাছে কোনো ক্রিম ব্লাশ বা এরকম লিপ অ্যান্ড চিক টিন্ট না থাকলে লিপস্টিকটাকেও অ্যাজ আ ব্লাশ ইউজ করে নিতে পারো। খুব ভালোভাবে এই ব্লাশটা মুখে ব্লেন্ড করে নেওয়ার পর আমি মেকআপটা সেট করে নিয়েছি ইনসাইড কসমেটিক্সের এই লুজ বানানা পাউডারটা দিয়ে। তোমরা যারা বাজেট ফ্রেন্ডলি বানানা পাউডার খুঁজো তারা অবশ্যই এই পাউডারটার উপরে ইনভেস্ট করতে পারো, ভীষণ ভালোভাবে মেকআপটাকে সেট করে দেয়। এরপর আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়েলের আইব্রো কিট দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল ভাবে আমি আইব্রোটা ড্র করেছি। দুটো আইব্রোই ফিল অ্যান্ড ড্র করে নেওয়ার পর একটা স্পুলি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে কম করে নিয়েছি যাতে আইব্রোটা আমার একদম ন্যাচারাল লাগে। আই মেকআপের জন্য আমি আজকে মেকআপ রেভলিউশনের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। একটা ডাস্কি পিঙ্ক শ্যাডো নিয়ে আমি পুরো ক্রিজ লাইনটা ব্লেন্ড করে নিয়েছি, আর একটু লোয়ার ল্যাশ লাইনটাও ব্লেন্ড করে নিলাম। আর তারপর একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করে দিয়েছি, আর উপরের দিকটা একটু পিঙ্ক শেডের সঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতে অনেকটা পিঙ্ক স্মোকি আই তৈরি হয়েছে। এরপর আমি আইল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি একটা আইল্যাশ কালারের সাহায্যে। তারপর আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। আমি এখানে মার্সের মাস্কারা ইউজ করেছি। এই মাস্কারাটা ইউজ করলে কোনো রকম ফলস আইল্যাশ পড়তে লাগে না, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। কিন্তু আজকের আই মেকআপটা একটু যেহেতু আমি ড্রামাটিক করছি সেই জন্য লাস্টে আমি একটা ফলস আইল্যাশ পরেছি, সেটা অফ ক্যামেরাতে। দেন ফেসটাকে একটু স্ট্রাকচার দেওয়ার জন্য আমি এনওয়াইবের এই কন্টুরটা ইউজ করে নিচ্ছি। স্টেপটা একদমই অপশনাল, কিন্তু আমার এই স্টেপটা করতে খুব ভালো লাগে, কারণ কি এই স্টেপটা করলে মুখটা একদম স্লিম টিম লাগে। স্টেক ওয়ার্কের এই পাউডার ব্লাশটা দিয়ে আমি ঠিক যেখানে লিকুইড ব্লাশ ইউজ করেছিলাম সেখানে সেখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ভীষণ পিগমেন্টেড এই ব্লাশটা। এরপর আমি হাইলাইটিং করে নিচ্ছি ফেসটা। আমি আজকে সুগারের হাইলাইটার ইউজ করেছি, কিন্তু আমি এখানে একদমই ক্লিপ নিতে ভুলে গেছিলাম হাইলাইটারটা আমি আইব্রোর নিচেও ইউজ করে নিচ্ছি যাতে আমাদের আই মেকআপটা একটু পপ আপ হয়। এরপর আমি মেকআপটা সেট করে নিচ্ছি ফেসেস কানাডার এই মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে। সেটিং স্প্রেটা ইউজ করার সময় অবশ্যই করে আই মেকআপটা কভার করে নিতে হবে। এরপর আমি লিপটাকে লাইন করে নিচ্ছি সুইস বিউটির এই লিপ লাইনারটা দিয়ে। আচ্ছা, আমি যে যে শেড নাম্বারগুলো ইউজ করছি সবগুলোই কিন্তু তোমরা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। সবার শেষে এনওয়াইবের এই নিউড লিপস্টিকটা দিয়ে আমি ফুল মেকআপটা কমপ্লিট করলাম, অ্যান্ড আই লাভ দিস শেড। ভীষণ ভালো লাগে আমার এই লিপ শেডটা।
সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ। যা যা প্রোডাক্ট আমি ইউজ করেছি সবকিছুই কিন্তু তোমরা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে শেড সমেত। ভিডিওটা আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এই লুকটা যদি তোমরা পুজোতে ক্রিয়েট করো তাহলে আমার সাথে অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রাম ফটো শেয়ার করো। লিঙ্কও তোমরা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। এছাড়াও আমার স্ক্রিনে মেনশন হয়ে আছে, সেখান থেকেও আমাকে ফলো করতে পারো। সো লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে নবমীর মেকআপ লুকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, টাটা।